নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সরস্বতী পুজো উপলক্ষে একজন এই পাঞ্জাবিটা ডিজাইন করার জন্য আমাকে অর্ডার করেছিল, তো সেই জন্যই আজকে এই পাঞ্জাবিটা আমি ড্রয়িং করতে বসেছি। আর পাঞ্জাবি বা যে কোনো কিছুতে ফেব্রিক দিয়ে ডিজাইন করার আগে এরকম ভেতরে কিন্তু একটা কাগজ বা বোর্ড অবশ্যই দিয়ে নিতে হবে, না হলে এই দিকের মানে রঙের ছাপটা কিন্তু ওই দিকে চলে যাবে আর তখন জিনিসটা নষ্ট হয়ে যাবে একদম। আর এটা আমি দুপিয়ান কাপড়ের ওপরে করছি। আর এই যে আমি এখন ফ্যাব্রিক কালারটা ইউজ করছি, ফ্যাব্রিক কালারের মধ্যে আমি একটু মিডিয়াম মিশিয়ে নিয়েছি। আর মিডিয়াম মিশিয়ে নিলে কি হয়, কালারটা কিন্তু অনেক দিন কাপড়ে স্থায়ী হয়। আর ডিজাইনটা আমি আগে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিয়েছি, আর তারপর আমি তুলি দিয়ে, এটা আমি 1 নম্বর তুলি ইউজ করছি এখানে। তুলি দিয়ে এখন আমি ডিজাইনটা শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা করে এই মাছের মোটিভগুলো আমি এঁকে নিয়েছি। আর একটা কথা, ডিজাইনটা শুরু করার আগে অবশ্যই কিন্তু এই কাপড়টাতে ইস্ত্রি করে নিতে হবে, তাহলে এই যে কাপড়টা প্লেন হয়ে যাবে আর আঁকতে অনেকটা সুবিধা হবে। তুমি উঠে পড়েছো ঘুম থেকে? ছেলেকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসে কাজে বসেছিলাম, দেখলে সবেমাত্র কাজ শুরু করেছি আর ও উঠে পড়েছে। যাই হোক, ওকেও আমি একটা তুলি আর একটু রং দিয়ে ওই সাইডে বসিয়ে দিলাম। এই কাপড়টাতে যদি ফ্রেম আটকে নিয়ে করা হতো না, তাহলে এই ডিজাইনটা করতে অনেক বেশি সুবিধা হতো। আমার কাছে এই মুহূর্তে ফ্রেম নেই, তো পরের আমি এই যে পার্টগুলো তোমরা দেখছো আমি কিন্তু ফ্রেম আটকেই বানিয়েছিলাম। আর এই যে এখন লাস্ট ফিনিশিং এই বর্ডারগুলো চলছে, এক্ষেত্রে ফ্রেম না হলেও চলে, কারণ ফ্রেমে আটকালে এই লাইন বর্ডারের যে লাইনগুলো একটু বেঁকে যায়। তো আর এই যে শেষের দিকে এখন কাজ প্রায় আমার, তোমরা দেখে বলো কেমন লাগছে। আর লালের মধ্যে তো সাদা দিয়ে এই কম্বিনেশনটা খুব সুন্দর ফুটেছে। আর এই ডিজাইনটা কিন্তু আমি আমার মন থেকে করিনি, আমাকে যে অর্ডারটা দিয়েছিল এই পাঞ্জাবির জন্য, সে এই ডিজাইনটা নেট থেকে নিয়ে আমাকে পাঠিয়েছিল যে আমার এরকমই ডিজাইন লাগবে, তো সেই জন্য আমি তার মত অনুযায়ী এই ডিজাইনটা বানিয়েছি। এই দেখো পাঞ্জাবিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর পুরোটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওই সাথে ম্যাচিং করে হাতার ডিজাইনটাও বানিয়ে দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যারা এই এতটা ধৈর্য নিয়ে আমার এই পুরো ভিডিওটা দেখলে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগে বা আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ সকলকে।